সিমেন্টের বস্তায় মরিচ চাষ। এরকম কয়েকটি গাছ আপনার বাড়িতে থাকলে আপনাকে আর বাজার থেকে মরিচ কিনতেই হবে না। এটি আমার কাছ থেকে দ্বিতীয়বার মরিচ সংগ্রহ। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে সিমেন্টের বস্তায় মরিচ চাষ করবেন। মরিচ গাছ রোপণ থেকে শুরু করে মরিচ সংগ্রহ পর্যন্ত সকল খুঁটিনাটি বিষয় থাকছে এই ভিডিওতে। প্রায় 80 থেকে 90 দিনের একটি মরিচ চাষের প্রজেক্ট মাত্র কয়েক মিনিটে আপনাদের সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে উপস্থাপন করব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সিমেন্টের বস্তায় মরিচ চাষের অসাধারণ একটি আইডিয়া আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। অবশ্যই একটি লাইক করবেন। আমার মরিচ গাছের বয়স প্রায় 80 দিন। মাটি তৈরি, চারা রোপণ, সার প্রয়োগ, মরিচ গাছের পরিচর্যা, মরিচ গাছের রোগবালাই এবং মরিচ সংগ্রহ, এই 6টি বিষয়ের মধ্যেই থাকবে মরিচ চাষের যাবতীয় সব তথ্য। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। মাটি তৈরি। বস্তা বা টবের গাছের জন্য মাটি একটু বেশি স্পেশাল হতে হয়। মাটি তৈরির জন্য আমি এখানে এরকম একটি বড় বোল নিয়েছি। মরিচ গাছের জন্য 50% বেলে দোআঁশ অথবা দোআঁশ মাটি নেবেন। মরিচ চাষের জন্য এটি সবচেয়ে ভালো। আপনারা এই মাটি সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। আমি এখানে আমার আগের সবজিতে ব্যবহার করা মাটি পুনরায় ব্যবহার করছি। এবার এই মাটিতে যোগ করব 30% পরিমাণ গোবর সার অথবা যে কোনো কম্পোস্ট সার। আমি এখানে কম্পোস্ট সার নিয়েছি, কোনো গোবর সার নিইনি। আপনারা চাইলে গোবর সার নিতে পারেন, তবে অবশ্যই শুকনো এবং ডিকম্পোস্ট হতে হবে, অথবা আপনারা চাইলে যে কোনো ধরনের কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। এবার দিব 20% পরিমাণ ধানের চিটা। মাটি যাতে দলা পাকিয়ে না যায় সেই জন্যই মূলত এই ধানের চিটা ব্যবহার করব। আপনারা চাইলে কোকোপিটও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে কোকোপিট কিংবা ধানের চিটা ব্যবহার না করে শুধু কম্পোস্ট সার ব্যবহার করেও এই মাটি প্রস্তুত করতে পারবেন। আপনারা চাইলে এই মাটির সঙ্গে নিমখোল কিংবা দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন। এতে করে মাটিতে থাকা বিভিন্ন ধরনের রোগ জীবাণু আপনার গাছে সহজে আক্রমণ করতে পারবে না। তবে চেষ্টা করবেন মাটি শোধন করার জন্য। এই জন্য আপনারা ট্রাইকোডার্মা পাউডার ব্যবহার করতে পারেন। এটি করলে আপনার গাছের ঢলে পড়া রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছত্রাকঘটিত রোগ থেকে আপনি আপনার গাছকে রক্ষা করতে পারবেন। এবার এই সবগুলো মাটিকে উল্টিয়ে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি কথা বলার মাঝেই এই মাটিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ফেলেছি। এবার আপনাকে সিমেন্টের বস্তা সংগ্রহ করে প্রত্যেকটি বস্তা 2 টুকরো করে হাফ বস্তা করে ফেলবেন। এতে করে অনেকটাই সাশ্রয়ী হবে। এখানে আমি একটি মাচার উপর বস্তাগুলোকে পরপর এইভাবে সাজিয়ে নিচ্ছি। এখানে মাচা দেওয়ার উদ্দেশ্য হলো এই জমিতে পানি ওঠে, যার কারণে মাচার উপরে এই বস্তাগুলো পরপর সাজিয়ে রেখেছি। এবার একে একে এই সিমেন্টের বস্তাগুলো মাটি দিয়ে ভরাট করে নিতে হবে। সিমেন্টের বস্তা এমন জায়গায় রাখবেন যাতে খুব ভালো পরিমাণে সূর্যের আলো পায়। এতে করে আপনার মরিচ গাছ যেমন ঝোপালো হবে, একই সাথে মরিচ গাছের ফলনও কিন্তু বেড়ে যাবে। মাটি ভরাট করার সময় উপরের দিকের একটু অংশ ফাঁকা রাখবেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার পরপর এখানে যুক্ত হবে। এবারে আসি চারা রোপণ পদ্ধতি। মরিচ গাছে যখন 4 থেকে 6টি পরিমাণে পাতা হবে, ঠিক সেই সময় আপনারা মরিচ গাছ মূল জমিতে কিংবা এরকম টবে কিংবা বিভিন্ন ধরনের বস্তায় আপনারা রোপণ করতে পারবেন। আরেকটি বিষয়, মরিচ গাছের বয়স মোটামুটি 25 থেকে 30 দিন হলেই মূল জমিতে কিংবা বিভিন্ন ধরনের বস্তায় বা টবে রোপণ করা যায়। আমি এই ধরনের ছোট ছোট কাপে করে মরিচের চারা করে নিয়েছি। আপনারা চাইলে ঠিক এভাবে করতে পারেন। এবার মরিচ গাছ রোপণের ক্ষেত্রে একটি ট্রিক্স আপনাদের বলি। মরিচ গাছের গোড়ায় যতটুকু মাটি থাকবে ঠিক ততটুকুই আপনাকে টবের মাটিতে কিংবা মূল জমিতে রোপণ করতে হবে। আমরা অনেক সময় মরিচ গাছের অনেকটা অংশ মাটির নিচে দিয়ে দিই। এক্ষেত্রে মরিচ গাছের গোড়ায় খুব সহজেই পচা লেগে মরিচ গাছ নষ্ট হয়ে যায়। এই কাজটি করবেন না। আমি একে একে ঠিক এইভাবে প্রত্যেকটি বস্তায় মরিচ গাছ রোপণ করে ফেলছি। আপনারা আপনাদের মতো করে মরিচ গাছ রোপণ করবেন, তবে অবশ্যই মরিচ গাছের গোড়ায় যতটুকু মাটি থাকবে ঠিক ততটুকুই মাটির নিচে দিবেন। মরিচ গাছের ভালো ফলনের পূর্ব শর্ত হলো ভালো মানের জাত এবং বীজ। আপনাকে অবশ্যই ভালো মানের জাত এবং বীজ নির্বাচন করতে হবে। আপনারা চাইলে হাইব্রিড প্রজাতির যে কোনো চারা নির্বাচন করতে পারেন। এক্ষেত্রে আপনারা বিজলি প্লাস 2020, স্যান্ড্রক, গ্রিন ফায়ার অথবা আপনি আপনার পছন্দের যে কোনো জাত নির্বাচন করতে পারেন। চারা রোপণের পর গাছের গোড়ায় পানি দেওয়ার চেষ্টা করবেন। মাটি অধিক পরিমাণে শুকনো হলে অবশ্যই দিবেন, তবে ভেজা মাটি হলে পানি না দিলেও হবে। তবে চারা রোপণের 1 দিন পর যে কোনো ছত্রাক মিশ্রিত পানি মরিচ গাছের গোড়ায় ব্যবহার করবেন।
এতে করে মরিচ গাছের গোড়া সহজে রোগ আক্রমণ হবে না এবং খুব দ্রুত মরিচ গাছের শিকড় নেবে। দর্শক, মরিচ গাছ রোপণের পর মরিচ গাছের বয়স প্রায় 12 দিন। দেখুন এর মধ্যে মরিচ গাছ কতটা বড় হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর এবং ঝোপালো হয়েছে। মরিচ গাছ ছোট থাকা অবস্থাতেই আপনাকে সাপোর্ট হিসেবে খুঁটি পুঁতে দিতে হবে। এতে করে বাতাসে মরিচ গাছের গোড়া নড়ে যাবে না এবং গাছ খুব ভালো থাকবে। সার প্রয়োগ। মরিচ গাছের খুব ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত এবং সুষম সার প্রয়োগ করতে হবে। দর্শক, আমি সুষম সারের কথা বলেছি, অতিরিক্ত সার না। মরিচ গাছের প্রথমবার সার প্রয়োগ হিসেবে আমি এখানে শুধু কম্পোস্ট সার এবং জিপসাম সার ব্যবহার করছি। আপনারা চাইলে জিপসামের পরিবর্তে ডিমের খোসার গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার এই সার দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে আপনি আপনার গাছে প্রয়োগ করবেন। কিভাবে গাছে প্রয়োগ করবেন? গাছে প্রয়োগ করার পূর্বে অবশ্যই গাছের চারপাশ থেকে মাটিগুলোকে একটু আলগা করে নিতে হবে এবং বস্তার কিনারা দিয়ে ঠিক এরকম রিং তৈরি করে নেবেন। এবার প্রতিটি গাছের জন্য 100 থেকে 150 গ্রাম অথবা 1 মুষ্টির একটু বেশি পরিমাণে গাছের চারপাশে ঠিক এভাবে দিয়ে দিবেন। আমি এখানে আমার মরিচ গাছে সার প্রয়োগ করছি প্রায় 25 দিন পর। সাধারণত মরিচ গাছে 25 থেকে 30 দিনের মধ্যেই প্রথমবার সার প্রয়োগ করতে হয়। আর দেখুন এর মধ্যে আমার মরিচ গাছে ফুল আসতে শুরু করেছে। আপনারা ঠিক এই নিয়মেই অর্থাৎ 25 থেকে 30 দিন পর পর নিয়মিতভাবে গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন। আপনারা এর সাথে কলার খোসার পানি, পেঁয়াজের খোসার পানি, 5 থেকে 7 দিন সরিষার খোল পচিয়ে সেই পানি আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের মাছ ধোয়া পানি, চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি রেগুলার আপনারা 7 দিন পর পর মরিচ গাছের গোড়ায় ব্যবহার করবেন। দেখবেন আপনার মরিচ গাছ থেকে মরিচ শেষই হবে না। মরিচ গাছের সঠিক পরিচর্যা। মরিচ গাছের সঠিক সময় সঠিক পরিচর্যা করতে হবে। এতে করে আপনার মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল হবে। একই সাথে মরিচ গাছ বেশ ঝোপালো হবে। কিভাবে কি করবেন চলুন একটু দেখি। মরিচ গাছে যখন প্রথম অবস্থায় এরকম ছোট ছোট শাখা পোশাকা বের হতে শুরু করবে, আপনারা এই ছোট ছোট শাখা পোশাকাগুলোকে ভেঙে দিবেন। এই সকল শাখা পোশাকা আপনার মরিচ গাছের অতিরিক্ত পুষ্টি শোষণ করবে এবং আপনার মরিচ গাছের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করবে এবং আপনার মরিচ গাছে ফলন আসতেও দেরি হবে। মরিচ গাছ যাতে অধিক পরিমাণে আলো বাতাস পায় এজন্য অবশ্যই আপনাকে নিচের দিকের শাখাগুলো এভাবে ভেঙে দিবেন। মোটামুটি 1 মাস বয়স হলেই মরিচ গাছে খুঁটি প্রদান করতে হবে। এটি অবশ্যই করবেন। তাছাড়া মরিচ গাছ বাতাসে হেলে পড়বে এবং গাছের গোড়া নড়ে মরিচ গাছ মারা যাবে। মরিচ গাছের রোগবালাই। মরিচ গাছের রোগবালাইয়ের মধ্যে সবচেয়ে বড় রোগ হলো পাতা কোঁকড়ানো রোগ। এটি যেন মরিচ গাছের একের বিপরীত। এমন কোনো চাষি কিংবা ছাদ বাগানি নেই যে এই পাতা কোঁকড়ানোর সমস্যায় পড়েননি। সমাধান কি? মরিচ গাছে রোগ হওয়ার অপেক্ষায় থাকবেন না। শুরু থেকে 7 দিন পর পর আপনাকে মরিচ গাছে নিম তেল কিংবা পরিমিত মাত্রায় কীটনাশক স্প্রে করতে হবে। আপনার মরিচ গাছে একবার রোগ হওয়া শুরু করলে আপনি সহজে সেই রোগ দূর করতে পারবেন না। মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা দূর করতে এমিটাফ এবং ভার্ডিম্যাগ বোতলের গায়ে দেওয়া পরিমাণ অনুসারে আপনি আপনার মরিচ গাছে বিকেলবেলা খুব ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন। একই সাথে আপনি 10 থেকে 15 দিন পর পর একটি ছত্রাকনাশক মরিচ গাছে স্প্রে করবেন এবং রাত্রিবেলা লাইট দিয়ে মরিচ গাছের উপর নিচে একটু দেখার চেষ্টা করবেন মরিচ গাছে কোনো পোকা দেখা যায় কিনা। আপনি শুরু থেকেই এই ধরনের ট্রিটমেন্টগুলো করলে আপনি আপনার মরিচ গাছ থেকে জাপ পোকা, মিলিবাগ, থ্রিপিস এছাড়াও সাদামাছি এবং লেদা পোকা খুব সহজেই আপনি আপনার মরিচ গাছ থেকে দূর করতে পারবেন। এছাড়াও 10 থেকে 15 দিন পর পর ছত্রাকনাশক হিসেবে আপনারা ম্যানসার গাছে স্প্রে করে দিবেন। মরিচ গাছে অধিক পরিমাণে ফুল ফল এবং মরিচ ধরাতে 15 থেকে 20 দিন পর পর ফ্লোরা এবং সলুবর ব্রোন এবং সাথে থিওভিট, এটি অপশনাল। এগুলো প্যাকেটের গায়ে দেয়া পরিমাণ দেখে খুব ভালোভাবে মিশিয়ে মরিচ গাছে বিকেলবেলা খুব ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন। এটি আপনি আপনার গাছে নিয়মিত স্প্রে করলে আপনার গাছে অবশ্যই খুব ভালো পরিমাণে ফলন হবে। আপনি মিলিয়ে নিন। যারা কোনো ধরনের রাসায়নিক কীটনাশক কিংবা ছত্রাকনাশক ব্যবহার করতে চান না তারা নিয়মিত গাছে নিম তেল স্প্রে করবেন এবং এর সাথে হলুদ গুঁড়া এবং মাঝে মধ্যে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর রেগুলার হয়ে আপনাকে স্প্রে করতে হবে। তাহলে অনেকটাই এই সকল পোকামাকড় এবং ছত্রাক থেকে আপনি আপনার গাছকে রক্ষা করতে পারবেন। মরিচ সংগ্রহ। সাধারণত মরিচ গাছের বয়স 50 থেকে 60 দিন হলেই মরিচ গাছ থেকে মরিচ সংগ্রহ করা যায়। এখন আপনি আপনার মরিচ গাছ থেকে কাঁচা সংগ্রহ করবেন না পাকা সংগ্রহ করবেন সম্পূর্ণটাই আপনার উপর নির্ভর করবে।
গাছ থেকে একবার মরিচ সংগ্রহ করার পর পুনরায় 15 থেকে 20 দিন পর আবারও মরিচ সংগ্রহ করা যায়। আমি আমার গাছ থেকে দ্বিতীয়বার মরিচ সংগ্রহ করছি। বর্তমানে আমার মরিচ গাছের বয়স প্রায় 80 দিন। মরিচ গাছ যেমন রোগমুক্ত তেমনই ঝোপালো এবং মরিচ রয়েছে। এরকম কয়েকটি গাছ হলে আপনাকে আর বাজার থেকে মরিচ কিনতে হবে না। এই ভিডিওটি তৈরি করতে প্রায় 3 মাস সময় লেগেছে, তাই স্বাভাবিকভাবে একটা লাইক তো আমি ডিজার্ভ করি। এছাড়াও মরিচ চাষ সম্পর্কে আপনি আপনার মন্তব্য এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।